তোমরা প্রায়শই একটা বিষয় লক্ষ্য করো যে ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ড দিয়ে পার্টস অফ স্পিচ নির্ণয় থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসে। আজকের ভিডিওতে নেস এবং লেস সাফিক্স যুক্ত ওয়ার্ডস গুলা কোন পার্টস অফ স্পিচ হবে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে তোমরা অনেকেই গুলিয়ে ফেলো, নেস থাকলে কি হবে নাউন হবে, আর লেস থাকলে কি হবে অ্যাডজেক্টিভ হবে। এটা সহজে মনে রাখার একটা বিষয় হচ্ছে, দেখো নেসের কিন্তু দেখো যে প্রথম যে বিষয়টা রয়েছে লেটার, ওইটা কিন্তু এন। তাহলে দেখো এন থেকে কি হয় নাউন হয়, তাহলে নেস থাকলে কি হবে নাউন হবে, আর লেস থাকলে কি হবে দেখো যে অ্যাডজেক্টিভ হবে। তাহলে মনে রাখবে যে কোনো ওয়ার্ডের শেষে যদি নেস থাকে সাফিক্স হিসেবে, এই নেস হচ্ছে নাউন ফর্মিং সাফিক্স। দেখো নাউন ফর্মিং সাফিক্স হচ্ছে নেস, নেস থাকলে কি হবে নাউন হবে। কিন্তু যদি লেস থাকে, দেখো লেস, তাহলে সেটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। লেস হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মিং হচ্ছে সাফিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সহজে মনে রাখবে যে নেস থাকলে হবে নাউন, এন আছে যেহেতু, আর লেস থাকলে কি হবে অ্যাডজেক্টিভ হবে। যেমন দেখো যে হ্যাপিনেস, হ্যাপিনেস দেখো কি আছে নেস আছে, হ্যাপিনেস হচ্ছে নাউন, এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ হবে না। দেখো তোমরা অনেকেই আবার হচ্ছে অ্যাডজেক্টিভ ভাবতে পারো যে একটা অবস্থা বোঝাচ্ছে মনে, না, এটা হচ্ছে কি হবে নাউন হবে। তাহলে হ্যাপিনেস, তারপর দেখো কাইন্ডনেস, তারপর দেখো ডার্কনেস, তারপর দেখো উইকনেস। উইকনেসকে তো তোমরা অনেকেই অ্যাডজেক্টিভ ভাবো, কিন্তু আসলে এটা কি হবে নাউন হবে। নেস থাকলে কি হয় নাউন হয়। তারপর দেখো ইলনেস, ইলনেস, তাহলে হ্যাপিনেস, কাইন্ডনেস, ডার্কনেস, উইকনেস, ইলনেস, এগুলো সবগুলা কি নাউন, কারণ এর শেষে কি আছে সাফিক্স হিসেবে নেস আছে, আর নেস হচ্ছে নাউন ফর্মিং সাফিক্স। তারপর দেখো যে লেস থাকলে কি হয় অ্যাডজেক্টিভ, যেমন দেখো কেয়ারলেস, তারপর হোপলেস, তারপর দেখো হোমলেস, ইউজলেস, দেখো ইউজলেস, তারপর এখানে আছে দেখো যে হেল্পলেস অসহায়, তারপর দেখো হার্মলেস। তাহলে দেখো কেয়ারলেস, হোপলেস, হোমলেস, ইউজলেস, হেল্পলেস, হার্মলেস, এগুলা হচ্ছে কি দেখো এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এগুলা হচ্ছে কি দেখো যে নাউন, কারণ এগুলা শেষে কি আছে লেস আছে, লেস থাকলে কি হয় অ্যাডজেক্টিভ হয়, আর নেস থাকলে কি হয় নাউন হয়। তাহলে এগুলার সবগুলা হচ্ছে কি দেখো যে নাউন, আর এগুলার সবগুলা হচ্ছে কি দেখো যে অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমাদের ভার্চুয়াল ক্লাসরুমের সাথে সবসময় থাকতে হবে। সেই কারণে ভার্চুয়াল ক্লাসরুমটি ফলো দিয়ে দাও। এরপরে যত আপডেট আসবে তোমরা ইজিলি পেয়ে যাবে যদি ফলো দেওয়া থাকে তোমার পেজটা।